আমরা দর্শক শুরুতে জানাচ্ছিলাম যে চট্টগ্রামে একটি শিশু নিখোঁজ হয়েছে খালে পড়ে। এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী আলামিন শিকদার। যাচ্ছি তার কাছে। আলামিন, হিজড়া খালে নিখোঁজ শিশুর সন্ধান তো এখনো মেলেনি, উদ্ধার তৎপরতার বিষয়ে সবশেষ তথ্য জানাবেন। দেবাশিস, সকাল ঠিক 7:15 থেকে বাংলাদেশ নৌবাহিনীর একটি ডুবুরি দল আমরা দেখছি সেই নিখোঁজ শিশুর সন্ধানে সেই খালটিতে তাদের যে উদ্ধার অভিযান, সেই উদ্ধার অভিযান চলছে। আমার ঠিক ডান পাশের কথা যদি বলতে চাই, সেখানেই দেখা যাচ্ছে তাদের যে উদ্ধারকারী দল রয়েছে তারা এখনো খালটিতে যে তল্লাশি কার্যক্রম, সেই তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা এখন দেখছি যে সব মিলে 6 থেকে 7 জন প্রশিক্ষিত ডুবুরি নৌবাহিনীর তারা সেই জায়গাটিতে নেমেছিল। এখন 2 জন সেখান থেকে উঠে গেছে, আরো 5 জন তাদের যে কার্যক্রম সে কার্যক্রম চালাচ্ছে। আমরা দেখছি যে ডুবুরি দল তাদের যে অক্সিজেন সিলিন্ডার সাথে থাকা, সেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে একটু পর পরে কিন্তু ডুব দিয়ে দেখার চেষ্টা করছে যে শিশুটির আর কোথাও কোনো সন্ধান পাওয়া যায় কিনা। যদিও গতকাল রাত 8টার ঘটনা, এখন মিলিয়ে প্রায় 12 ঘন্টার মতো সময়। সেই সময়টিতে ধারণা করা হচ্ছে শিশুটি বেঁচে নেই, অন্তত তার মৃতদেহ যেন সেখান থেকে উদ্ধার করা যায় সেই চেষ্টাটাই কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং সেজন্য কিন্তু আমরা দেখছি যে খালটির একদম প্রথম যে অংশে যে রিকশাটি ছিল, সেই রিকশাটি যেখান থেকে পড়ে যায় তারা, সেই অংশ থেকে একদম আমরা দেখছি যে শেষ পর্যন্ত খালটিতে নৌবাহিনীর ডুবুরি দল তারা একসাথে, যেহেতু খালটির প্রস্থ আমরা বলতে পারি একটু অনেক বড় নয়, তাই আমরা দেখছি 5 থেকে 6 জন নৌবাহিনীর যে ডুবুরি দল রয়েছে তারা পাশাপাশি দাঁড়িয়ে একসাথে খুঁজে খুঁজে যাওয়ার চেষ্টা করছেন। এবং যেখান থেকে গতকালকে শেষ হয়েছিল সেখান থেকে আজকে আবার শুরু করেছেন। আমরা দেখছি যে সেই কার্যক্রম এখনো চলছে। তবে যে বিষয়টি সেটি হচ্ছে যে এখন 1 ঘন্টার মধ্যে উদ্ধার কাজ তারা চালিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু তারা আসলে সেই শিশুটির কোনো সন্ধান তারা এখনো পর্যন্ত পায়নি। আমরা দেখছি যে শিশুটির বাবা এই জায়গায় উপস্থিত রয়েছে। তিনি এই নৌবাহিনী ডুবুরি সদস্যদের সাথে সাথে হাঁটছেন এবং তিনি যেটা চাইছেন যে কোনো মূল্যে তার বুকের যে সন্তান, সেই সন্তানটি যেন তারা ফিরে পায়। দেবাশিস, ধন্যবাদ আলামিন যুক্ত হবার জন্য।